নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। অবৈধভাবে বসবাসকারীদের দেশ ছাড়া করতে নয়া পদক্ষেপ আমেরিকার। দেওয়া হবে 2.68 লক্ষ টাকা বিনামূল্যে বিমান টিকিট। কুয়াশা ও দূষণের জেরে বিপর্যস্ত দিল্লি, বিঘ্নিত 200 বিমান পরিষেবা, ভোগান্তির শিকার যাত্রীরা। বাংলাদেশে হিন্দু নিধনের প্রতিবাদ, দিল্লিতে বাংলাদেশি হাই কমিশনের সামনে বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের। ঘটনাকে কেন্দ্র করে ছড়ায় উত্তেজনা। বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদ, কলকাতায় ডেপুটি হাই কমিশন ঘেরাও। ঘটনাকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী 5ই জানুয়ারি সাগরদ্বীপ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে বৈঠক করার পাশাপাশি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। নদিয়ার হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ ও খুন কাণ্ডে সাজা ঘোষণা, তৃণমূল নেতার ছেলে সহ 3 জনের আমৃত্যু কারাদণ্ড। শীতের আমেজ শিলিগুড়িতে, কনকনে ঠান্ডা ও কুয়াশায় ঢাকলো গোটা শহর। শিলিগুড়ি থেকে পর্যটকদের নিয়ে যেতে পারবে না দার্জিলিং এর গাড়ি। মঙ্গলবার সকাল থেকে রাস্তায় নজর ছিল সমতলের চালকদের। বড়দিন উপলক্ষে শিলিগুড়িতে আয়োজিত হলো ক্রিসমাস কার্নিভাল 2025। শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে ও শিলিগুড়ি ইউনাইটেড খ্রিস্টান ফোরামের সহযোগিতায় বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করা হয়। শিলিগুড়ির সেটসলার মার্কেটে পার্কিং এর জায়গা দখল করে ঘেরা দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযানে নামল শিলিগুড়ি পৌর নিগম। মঙ্গলবার শিলিগুড়ির বর্ধমান রোডে ক্যাপিটাল 1 নামে বিল্ডিং এর ছাদে তৈরি অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়। শিলিগুড়িতে চিকিৎসার নাম করে মহিলাকে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগ। ঘটনায় গ্রেফতার হলো ব্যক্তি। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি 9 নম্বর কলোনিতে বাড়ি ফাঁকা পেয়ে দুঃসাহসিক চুরি ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনা তদন্তে পুলিশ। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। কেবল খারিজই নয়, আগামী 72 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট জেলা আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক দাবিতে রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বিক্ষোভ দেখালো আশাকর্মীরা। অশান্ত বাংলাদেশ, এই পরিস্থিতিতে দালালের মাধ্যমে কাজের খোঁজে ভারতে ঢুকে গ্রেফতার হলো 2 বাংলাদেশি যুবতী পলাতক দালাল। শীতের মৌসুমে কুয়াশার আড়ালে নকশালবাড়ির ইন্দো-নেপাল সীমান্তে বড়মনিরাম জোতে মেচি নদীর কাছে গরু পাচারের ছক, উদ্ধার 3টি গরু ও 2টি বাছুর। হাতিখিসা আদিবাসী আজাদ হিন্দ ক্লাব ময়দানে নকশালবাড়ি চক্রের 41তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। প্রতিযোগিতার সূচনা করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।